You can start, Morat. ॐ चन्द्रामणिसुतं देवं रामकृष्णं गदाधरं सर्वदेवसमाराध्यं विश्वाश्रयं समाश्रये। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। পূজ্যপাদ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ আমাকে অনুগ্রহ করে আপনাদের সামনে কিছু কথা বলতে সুযোগ করে দিয়েছেন। উনাকে আমি ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম জানাই। আশ্রমের সমস্ত স্বামীজিদের প্রণাম, আপনাদের সকলকে নমস্কার। আজকে আমি ভক্তি সম্পর্কে বলতে চাইছি। আজকাল আমরা অনেক কথা শোনার পড়ার সুযোগ পাচ্ছি। পুরাকালে সেই সুযোগ বেশি ছিল না। আজকাল টেকনোলজির কৃপায় আমরা অনেক লেকচার, ভাষণ, উপন্যাস ইত্যাদি সব শুনতে পাচ্ছি। আমরা ঠাকুরের কাছে এসছি, ঠাকুরের কৃপায় আমরা ঠাকুরের শরণাগত হয়েছি। আপনারা সবাই আপনাদের কাজের মধ্যে আপনারা ঠাকুরমা স্বামীজির জীবনী পড়েন, হয়তো কেউ কেউ নিত্য কথামৃত পাঠ করেন, অনেক কাজ থাকে তার মধ্যেও এসব করতে থাকেন। যদি আমরা কথামৃত পড়ি, কথামৃতে অনেক কথা আছে। ঠাকুর কখনো গাইছেন, কখনো অদ্বৈত বেদান্তের সম্বন্ধে বলছেন, ভক্তির সম্পর্কে বলছেন, চৈতন্যদেবের সম্বন্ধে বলছেন, নাচের কথা হচ্ছে, কখনো তার অনুভূতিগুলি সম্পর্কে, তার সাধনা সম্পর্কে বলছেন, যোগের সম্পর্কে শুনছি, পড়ছি। অনেক কথা আছে। আমাদের মধ্যে কেউ কেউ ভাবি এইসব আমরা বুঝি না, আমরা ঠাকুরের ভক্ত যথেষ্ট। সাধারণত আপনি জিজ্ঞাসা করলে কাউকে ওরা বলবে আমরা তো এইসব অদ্বৈত টদ্বৈত বুঝি না, আমাদের জন্য না। এইসব খুব উচ্চ কথা। কিন্তু একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো কেন আমাদের সবকিছু একটু জানা দরকার। আজকাল শিক্ষার প্রচার প্রসার হয়েছে, বিজ্ঞান সম্পর্কে আমরা জানি, জাগতিক বিষয়গুলি সম্পর্কে জানি। শুধু তা না, ধরুন বাড়িতে ছেলে বা মেয়ের বিয়ে হতে হলে আমরা কি করি, আপনারা কি করে কি করেন, সব খবর রাখেন। ছেলেটি কি চাকরি করে, ওর সম্পত্তি আছে কিনা, সবকিছু জানি। ঠিক সেরকম আমাদের নিজেদের সম্পর্কে জানা খুব দরকার। আমাদের কি অবস্থা, কেন এখানে এসছি, কি করতে এসছি, কোথায় যাব ইত্যাদিগুলো জানাও আমাদের দরকার। এটা সকলের জন্য। আবার কথামৃতের মহত্ব হলো ঠাকুর সব সাধারণ ভাষায় বুঝিয়ে দিয়েছেন। ঠাকুরের কথাগুলি উদাহরণ দিয়ে, গল্প দিয়ে বুঝিয়েছেন এমন ভাবে সবাই সবকিছু বুঝতে পারে। এটাই মহত্ব। এইরকম বুঝাতে হলে পিছনে এক্সপিরিয়েন্স আছে, তাই না? একজন পণ্ডিত আর ভগবান শ্রী রামকৃষ্ণের মধ্যে এটাই তফাৎ। ভগবান শ্রী রামকৃষ্ণ সবকিছু দেখে অনুভব করে তারপরে বলছেন, সেই জন্য সবকিছু সহজ সরল হয়ে যাচ্ছে। অদ্বৈত বেদান্তের সম্পর্কে সাধারণত ঠাকুরের কথামৃতে কি বলেন, সব সময় এটাই পড়ি আমরা, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এই কথাই পড়ি আমরা। সত্য বলতে কি বুঝি, যেটা চিরকাল থাকবে।
পরিবর্তিত হয় না, সেটাকে আমরা সত্যি বুঝি। অসত্য বা মিথ্যা, ইলিউশন বলতে কি? যেটা অনিত্য। আপনার পাড়ায় আপনি ৩০ বছর বাস করছেন, ওই রাস্তায় রোজ হাঁটেন। ৩০ বছর আগে যেগুলি ছিল, যে গাছ ছিল, যে বাড়ি ছিল, এখন সেগুলি নেই হয়তো, পরিবর্তিত হয়েছে। সবকিছু পরিবর্তনশীল। এটা জগতের নিয়ম। অনিত্য যেটা, সেটা অসত্য। সবকিছু অনিত্য, সেটা অসত্য। কিন্তু তার পিছনে একটা সৎ বস্তু আছে, সেটা সম্বন্ধে ঠাকুর বারবার বলছেন সেটা সৎ। সেটারই নাম দিয়েছেন ব্রহ্ম। এখন অদ্বৈত বেদান্ত সম্পর্কে খুব উচ্চ মানের কথা, যদিও আমাদের ২-৩টা কথা জানা দরকার। জানি আমরা। প্রথম কথা হলো আত্মা সম্পর্কে। সনাতন ধর্মের এই হলো মহত্ব। সনাতন ধর্ম বলে তুমি শুধু শরীর না, তুমি শুধু মন, বুদ্ধি, অহংকার ইত্যাদি না, তার পিছনে যে অনন্ত শক্তি আছে সেটাই তুমি। নাত্মা যজানা, এই আত্মা জন্ম নেয় না। একটা মন্ত্রে বলা আছে, ভাগবতের কথা এটা। নাত্মা যজানা না মরিষ্যতি। এই আত্মার কোনো জন্ম বলে কিছু নেই, এটা মৃত্যু বলে কিছু নেই। শরীর পরিবর্তিত হতে থাকে, কিন্তু আত্মার কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না। নৈধতে সৌ, এ ধতে বলতে বৃদ্ধি, অভিবৃদ্ধি হওয়া। কোনো দরকার নেই, এটাই পরিপূর্ণ। তার কোনো বৃদ্ধি নেই। তারপরে না ক্ষীয়তে, ছোটও হয় না আত্মা। এটা আত্মা বলতে অন্য কারুর কথা হচ্ছে না, আমাদের কথা হচ্ছে। আমি যে আসলে, তার কথা হচ্ছে। আমি কিরকম, আমার জন্ম নেই, মৃত্যু নেই, ক্ষীণ হই না। তারপরে আবার সবনবিদ ব্যভিচারিণী তু, সবকিছু পরিবর্তিত হচ্ছে, তো সবকিছুর সাক্ষী হিসাবে আমরা আছি। ছোট ছিলাম, বড় হলাম, চাকরি পেলাম, সবকিছু চলছে, তার পিছনে আত্মা সাক্ষী। শরীরের পরিবর্তন হচ্ছে। কথামৃতে আপনি যখন অদ্বৈত সম্পর্কে পড়েন, এই সব কথা বলেন। ঠাকুর বারবার বলেন ব্রহ্ম সত্য, জগন সত্য, জগন মিথ্যা। মিথ্যা বলতে কি আমরা একটু ভয় পাই, কি মিথ্যা মানে আমরা যে পরিবার ইত্যাদি সবকিছু মিথ্যা? মিথ্যা অর্থে এটা শাশ্বত না, এই কথাই ঠাকুর বোঝাচ্ছেন। আবার বলছেন বাড়িতে কিভাবে থাকতে হবে, বলছেন কাজের মেয়ের মতো। কাজের মেয়ের বাড়ি গ্রামে, কোনো একটি দূরের গ্রামে, এখানে এসে চাকরি করছে, সবাইকে নিজের বলছে, কিন্তু সে জানে এটা নিজের নয়। এই শরীর আমার নিজস্ব নয়, এটা তো পরিবর্তিত হতেই থাকে। সেই জন্য শাস্ত্র বলে অদ্বৈত বেদান্তকে পকেটে রাখতে। ঠাকুর বলছে, স্বামীজি বলছে পকেটে রাখা মানে একটু জেনে রাখা। আমাদের বলতে নেই যে আমাদের এইসবগুলো খুব বড় বড় কথা আমাদের নয়, না, এটা সবার জন্য। যেমন আমরা ছেলের বা মেয়ের বিয়ে দিতে হলে সবকিছু খবর রাখি, ঠিক সেরকম আমাদের নিজের সম্পর্কেও ঠিক ঠিক খবর রাখা দরকার। যদি কেউ বলে দিল তুমি শুধু শরীর, খাও দাও, ভালো করে থাকো, আর এতে কোনো অর্থ নেই। সেই জন্য ঠাকুর প্রথম থেকেই বলে দিয়েছেন। ভগবত গীতাতেও তাই। অর্জুন যখন বললেন আমি যুদ্ধ করতে পারবো না, এরা সব আমার পরিবার পরিজন, এদের সঙ্গে যুদ্ধ করব না, কৃষ্ণ প্রথমে কি বললেন? তুমি আত্মা, তুমি শরীর না। শরীর তো পরিবর্তিত হতে থাকে, তুমি আত্মা, এই কথা প্রথম বললেন। ঠিক সেরকম ঠাকুরের অদ্বৈত বেদান্তের কথা। তারপরে আরো আছে সর্বত্র শাশ্বত অনুপায় উপলব্ধি মাত্রম। এই যে আমি সর্বত্র আছি, আত্মা সর্বত্রই আছে। এই জন্য এই বিকল্পের জগৎটাকে আমি দেখছি, কিন্তু আমি এটা নয়। এইরকম জেনে নিলে আমাদের বেশি দুঃখ, বেশি কষ্ট নেই। সবকিছু পরিবর্তিত হচ্ছে, কিন্তু আমরা নিশ্চিন্তে আছি। কেন? আমরা জানি যে এই পরিবর্তনের মধ্যে আমি নেই, আমি দূরে আছি। তাহলে ফ্যামিলির কি হবে? ফ্যামিলি কিচ্ছু হবে না। আগে ছিল স্বার্থপূর্ণ কাজকর্ম,
এখন জানি যে আমি ঠাকুরের জন্য করছি বা আমার এই আত্মোন্নতির জন্য করছি, তখন আরো নিষ্ঠার সঙ্গে সবকিছু আরো ভালো হবে কাজগুলো, এটাই। এখন ব্রহ্মের সম্বন্ধে ঠাকুর বারবার বলেছেন, কথামৃতে আপনারা পড়লে, এই ব্রহ্ম কথার কি, বদন্তি তত্ত্ববিদঃ তত্ত্বম এদ জ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। যে ব্রহ্ম কথাটা বলা হয় সে আত্মা ব্রহ্ম আলাদা না, ঠাকুর এটা বারবার বলেছেন কথামৃতে, সব একই। এটার মেন তথ্য কি, অনন্ত অনাদি, জন্ম নেই মৃত্যু নেই, এইটুকু আমাদের জানতে হবে। সনাতন ধর্ম একটাই ধর্ম যে আমাদের সব সময় বলে মুক্তি মোক্ষ, তার মানে কি কোনো এ অর্থহীন কথা না। সর্বত্র বলা হয় তুমি আমাদের দাস হয়ে থাকো, আমরা যেটা বলি সেটা পড়ো, আমাদের বই পড়ো, আমাদেরই মতো কথা শোনো। সনাতন ধর্ম বলে ওসব কিচ্ছু না, মুক্ত হও, ফ্রি, বিকাম ফ্রি, ফ্রি হয়ে যাও। এটা সনাতন ধর্মের মহত্ব। কেন ফ্রি হতে হবে? আমরা ফ্রি, আত্মার কোনো বন্ধন নেই, জন্ম নেই, মুক্তি নেই, সেই জন্য বলা হয়। অদ্বৈত বেদান্ত কিন্তু প্র্যাকটিস করতে একটু অসুবিধা আছে, কঠিন। কঠিন কেন? অদ্বৈত বেদান্ত সাধনা করতে হলে সমদমাদি সৎসম্পত্তি তো দরকার, তার সঙ্গে আকাশের ধ্যান করতে হবে, সমুদ্রের ধ্যান করতে হবে ইত্যাদি। কিন্তু তার সত্ত্বেও অনেক মহাপুরুষ অদ্বৈত বেদান্ত পালন করে সাধনা করে ব্রহ্মজ্ঞানী হয়েছেন। একটা ছোট্ট গল্প আছে, সদাশিব ব্রহ্মেন্দ্র সরস্বতী বলে। এই সদাশিব ব্রহ্মেন্দ্র সরস্বতী 17ই শতাব্দীতে ছিলেন, ব্রহ্মজ্ঞানী ছিলেন। একবার কি হয়েছে, উনি গোদাবরী নদীর তীরে ধ্যান করতে করতে সমাধিতে চলে গেছেন। হঠাৎ কি ঢেউ এসছে না কিছু একটা হয়ে বালি দিয়ে ওনার শরীরটা ঢেকে গেছে, ধীরে ধীরে ওরকমই ঢেকে গেছে। 3 মাস সমাধিতে ছিলেন, কেউ বুঝতে পারছে না ওখানে শরীর আছে। পরে রাজার লোকেরা বা কেউ কনস্ট্রাকশন করার লোক ধরুন, একটা গরুর গাড়িতে এসছে, কিছু বালি নিয়ে যাবে কনস্ট্রাকশন করার জন্য, বাড়ি বানাবার জন্য। বালি তুলতে গিয়ে একজনের কোদলটা হাতে লেগে গেছে, ছল করে রক্ত বেরিয়েছে। ও চিৎকার করছে, এখানে একটি শব, কেউ এ করে গেছে, শব আছে সব। তারপরে খুলে দেখছে ইনি আছেন, শরীর তো ঠিকই আছে, ওই ব্যথা লাগলো, ব্যথার জন্য ওনার সমাধি ভঙ্গ হয়ে গেছে, হাতটা কেটে গেছে। উঠে দাঁড়ালেন, দেখলেন যে ও এইটুকু গেছে, কোনো চিন্তা নেই, বলে হাঁটতে শুরু করলেন। আমি শরীর না, এইটুকু গেছে শরীরের একটা অংশ, আমার কোনো চিন্তা নেই, চলো বলে বেরিয়ে পড়লেন। এই ছিলেন সদাশিব ব্রহ্মেন্দ্র সরস্বতী। আমাদের সব সময় শরীরের দিকে নজর, শরীরের দিকে অ্যাটাচমেন্ট, এটা আমরা সাধারণ জীব বলে। কিন্তু বেদান্ত আমাদের শিখায়, অদ্বৈত বেদান্ত শিখায় এটাতে বেশি অ্যাটাচমেন্ট রাখবে না, এটা নশ্বর। নশ্বর বলতে কি, এটা চলে যাবে, একদিন না একদিন পরিবর্তিত হতে থাকবে, এটাই বলে অদ্বৈত বেদান্ত এই দিকে। নেক্সট আসি আমরা যোগ। ঠাকুরের কথামৃতে জীবনীতে আমরা সবসময় দেখি সমাধি, সমাধি, নির্বিকল্প সমাধি, সবিকল্প সমাধি, ধ্যান, ভজন, ধ্যান ইত্যাদির কথা, ভজন না ধ্যান। এটা যোগের পথ। এটা করতে গেলেও অষ্টাঙ্গিক মার্গ পালন করতে হবে, যম নিয়ম ইত্যাদি পালন করতে, সব একসাথে। আমি কিছুদিন যম পালন করব তারপরে সেরকম না, সব একসাথে। অহিংসা, সত্য, অস্তেয় ইত্যাদি। একটু কঠিন পথ। চাকরি আছে, ফ্যামিলি আছে, ফ্যামিলির দেখাশোনা করতে হবে, এসব নিয়ে করা যায় না কেন, অনেকে করছেন, কিন্তু একটু কঠিন পথ। তারপরে কর্মমার্গ। কর্মের মার্গ যেমন শ্রীকৃষ্ণ বলেছেন, কিম কর্ম,
किम अकर्मेति कवयोपि अत्र मोहिताः। कवि बोलते क्रांतदर्शी, যিনি সবকিছুর বাইরে দেখেন, সেরকম ক্রান্তদর্শীরাও বলেন যে কিম কর্ম কিম অকর্মেতি, কোনটা করতে হবে, কি না করলে ঠিক, কি করলে ঠিক, সব ভুল, বুঝতেই পারি না। স্বয়ং পণ্ডিতরা যখন বলতে এরকম বলেন, আমাদের মতো সাধারণদের মুশকিল। কিন্তু যা কর্ম করি সেটা ঈশ্বরের চরণে নিবেদিত করে ঈশ্বরার্পণ বুদ্ধিয়া। ভগবত গীতা শেখায় তিনটে। নিষ্কাম ভাবে করতে হবে, মানে এই যে এই কাজ করলাম এতটা টাকা পাবো, সেই টাকা আসবেই, তার সঙ্গে এইটা আমার কাজ ভগবানের জন্য, এইভাবে করা। তারপরে কনসেন্ট্রেশন, একাগ্রতার সঙ্গে কাজ করা। এইগুলি কৃষ্ণ শেখাচ্ছেন। যতদিন না এইগুলি হচ্ছে, একটু কঠিন পথ এটাও। তারপরে ভক্তি, এই ভক্তির সম্পর্কেই আজকে বলতে চাইছিলাম। ভক্তি মানে কি? माहात्म्य ज्ञान पूर्वस्तु सुदृढ़ सर्वतोधिक स्नेह भक्तिरिति प्रोक्तः। শাস্ত্রগুলি, অনেক শাস্ত্র আছে, সেগুলি বলে কি মাহাত্ম্য জ্ঞান পূর্বস্তু। মাহাত্ম্য মানে কি? ধরুন, যেমন এই উদাহরণটা বারবার দিচ্ছি, ক্ষমা করে দেবেন। পরিবারে কেউ নতুন লোক আসবে, তার সম্পর্কে সবকিছু জানবেন, কি চাকরি করে, বাড়ি আছে কিনা, সম্পত্তি আছে কিনা। যেমন জানি আমরা যাকে ইষ্ট দেবতা বলে মানি, গুরুদেব মন্ত্র দেবেন, মন্ত্র স্বীকার করছি, মন্ত্র জপ করছি, ধ্যান করছি, ইত্যাদি করি আমরা, তার সম্বন্ধে জানতে হবে, একটু অন্তত জানা দরকার। তার মহত্ব কি? রামানুজাচার্য ভগবানের সম্পর্কে এই কথা বলেছেন। ভগবান মানে কি? উনি বলছেন একটা জায়গায় সমস্ত ভালো জিনিস ফেলতে থাকো, সমস্ত কল্যাণ গুণ স্বরূপ। যা কিছু ভালো মনে করি সবকিছু ওখানে একটা জায়গায় ফেলতে থাকতে হবে। সেই জায়গায় একটা পাহাড়ের মতো ভালো হয়েছে, সেটাই ভগবান, মানে সমস্ত কল্যাণ গুণ স্বরূপ ভগবান। এটা একটা। তারপরে আমাদের জানতে হবে যার সম্বন্ধে আমি চিন্তা করব দিন রাত, তিনি কে। অতি সাধারণ একজন মানুষ যদি হয়, তার ধ্যান ধারণা ইত্যাদি করলে আমার বেশি লাভ হবে না। সেই জন্য ঠাকুর বলেছেন অবতার হলো ভগবানের প্রতীক, ঈশ্বরের প্রতীক। আমরা তো ঈশ্বর কে বা কি আমরা জানি না, কিন্তু অবতারকে দেখে আমরা ঈশ্বরকে বুঝতে পারি। অবতারকে বলা হয় একটা উইন্ডো, জানলা, সেই জানলা থেকে আমরা বুঝতে পারি। কিন্তু অবতারের সম্বন্ধে জানতে হবে, না জেনে হয় না। সেই জন্য বলা হয় মাহাত্ম্য জ্ঞান পূর্বস্তু সুদৃঢ়। ওই দৃঢ়তার সঙ্গে আমি সবকিছু জানি। ধরুন আপনি হয়তো 5-6 বছর ঠাকুরের আরাধনা করলেন, বাড়িতে ঠাকুরের পূজা করলেন, এসব করলেন। একজন বন্ধুর সঙ্গে দেখা হলে, কি করছো তুমি, সময় নষ্ট করছো কেন, কি করছো, কেন ঠাকুর পাকুর বলছো, এখানে এসো না, এই জায়গাটা খুব ভালো, উনি তো খুব মিরাকল করেন, এ করেন, কেন এখানে বলে, আপনার মনটা চঞ্চল হয়ে গেল। যদি সবকিছু ঠিক ঠিক জানা থাকে, সেই জন্য পড়তে বলা হয়। দীক্ষার আগে আমাদের গুরুদেবরা আমাদের সবাইকে বলেন, আপনাদের মনে আছে, ঠাকুরের বই পড়েছো, জীবনী পড়েছো ইত্যাদি বলা হয় এই জন্য যে ঠিক ঠিক জানা দরকার, সমস্ত সন্দেহ দূর করা দরকার। সেই জন্য বলা হয় মাহাত্ম্য জ্ঞান পূর্বস্তু সুদৃঢ় সর্বতোধিক স্নেহ। তারপরে স্নেহ কিরকম হতে হবে? স্নেহ বলতে অ্যাট্রাকশন, অন্যান্যদের প্রতি অ্যাট্রাকশন আছে, পরিবারের সঙ্গে যা কিছু করার, কাজ করা, সবকিছু আছে। কিন্তু জানতে হবে যে যে বাচ্চাকে আমি বড় করলাম, আপনি বড় করলেন, কিছুদিন বাদে ও অন্য জায়গায় যাবে, চাকরি করতে করতে চলে, এরকম সব তো আছে। কিন্তু ভগবান সর্বদা আমাদের সঙ্গে আছেন। সেই জন্য সুদৃঢ় সর্বতোধিক স্নেহ, এটাকে ভক্তি বলা হয়। তাহলে ভগবানকে, আমাদের একটা ভাগবতের কথা আছে, স্থিতি
উদ্ভব প্রলয় হেতুর হেতুরস্য। কেউ যদি জিজ্ঞাসা করাচ্ছে যে আপনারা হিন্দুরা ভগবান ভগবান বলেন, এই ভগবান কি? আমরা মনে করি ভগবান এই যে সৃষ্টি স্থিতি প্রলয় ইত্যাদির মূল কারণ, কিন্তু অহেতুরস্য, তার কোনো হেতু নেই, কারণ বা কিছু নেই। তিনি সর্বদা বর্তমান। তারপরে আমাকে কি করেন? জাগৃত, স্বপ্ন, সুষুপ্তি অবস্থাতে তিনি সর্বদা আমার সঙ্গে আছেন। আমি দেখতে পাচ্ছি না, কিন্তু উনি আমি আছেন, সর্বদা আছেন। তারপরে দেহেন্দ্রিয়াসু হৃদয়ানি চরন্তি না, এই যে শরীর আমার যে চলছে, হৃদয় চলছে, সবকিছু উনার শক্তির জন্য চলছে। মানে উনি বাইরেও চালাচ্ছেন, ভেতরেও চালাচ্ছেন। সেই পরম, সেই পরতত্ত্বকে ঈশ্বর বলা হয়। আমাদের শাস্ত্রে এরকম বোঝাতে চেষ্টা করে, ও আমরা কিছু জানি না, আমরা শুধু ঠাকুরকে বুঝি। ঠিক আছে, দুদিন বাদে কেউ বললো ঠাকুর এই করছিলেন, ও করছিলেন, ওখানে ধ্যান করছিলেন ইত্যাদি, আমরা বুঝতে পারবো না। অনেকে আছে, সেই জন্য ঈশ্বরের সম্বন্ধে স্পষ্ট ধারণা দরকার। কি ঈশ্বর বলে কেউ জিজ্ঞাসা করে, আমরা বলি যিনি বাইরে চালাচ্ছেন, ঈশাবাস্যম ইদম সর্বম, বাইরেও আছেন, ভিতরেও আছেন, সবকিছু চালাচ্ছেন, তিনি ঈশ্বর। কিন্তু আমরা তো ঈশ্বরকে বুঝি না। বুঝতে হবে, অবতার আছে, কৃষ্ণ অবতার, শ্রীরামচন্দ্র অবতার, ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের অবতার, চৈতন্য দেবের অবতার, এইগুলি হচ্ছে ভগবানের রিপ্রেজেন্টেটিভ আসেন। ভগবত গীতা কি? কেন ভগবত গীতা ৭,০০০ বছর বাদেও এত প্রচলিত, হাজার হাজার মানুষ নিত্য পাঠ করেন কেন? সাধারণ বই হলে চলে যেত। ভগবান এসে জীবের রিপ্রেজেন্টেটিভ, সাধারণ ব্যক্তি না। অর্জুন ছিলেন কমান্ডার ইন চিফ, মহাপণ্ডিত, মহাজ্ঞানী, মহান যোদ্ধা। সেই হলো আমাদের রিপ্রেজেন্টেটিভ। ভগবানের রিপ্রেজেন্টেটিভ শ্রীকৃষ্ণ। দুজনে যুদ্ধের এখানে বসে কথা বলছেন, সব প্রশ্ন করছেন। অর্জুন বেস্ট প্রশ্ন, ভগবান শ্রীকৃষ্ণ বেস্ট উত্তর দিচ্ছেন। সেই জন্য কৃষ্ণ পরমাত্মা সবারই ধ্যানের বস্তু। সব ভগবানকে জানতে হলে কৃষ্ণের দ্বারা জানা যায়। ভগবান শ্রীকৃষ্ণ 12 অধ্যায়ে গীতাতে ভক্তির কথা বললেন, অপূর্ব ভক্তির কথা। উনি বলেননি যে তুলসী পূজা করবে, আমার পুজো করবে ইত্যাদি। উনি বললেন এইটা করো, অভ্যাস, অভ্যাস করতে হবে। আমরা পারি না, প্র্যাকটিস, প্র্যাকটিস যোগ করলে সবকিছু ঠিক হবে। তারপরে কিভাবে ভগবানকে ভক্তি করা যায়, ভগবানের ভক্তি কি করে হয়, কিভাবে করতে হয়? রামানুজাচার্য, শঙ্করাচার্য, মধ্বাচার্য, তিনজন। মধ্বাচার্য দ্বৈতবাদী, রামানুজাচার্য বিশিষ্টাদ্বৈতবাদী, শঙ্করাচার্য অদ্বৈতবাদী, এটা আমরা জানি। বিশিষ্টাদ্বৈতবাদী রামানুজাচার্য বলেছেন প্রথমে কর্ম। আমরা তো ঈশ্বর ইত্যাদি সম্পর্কে জানি না, আমাদের প্রথম দিকে কর্ম করতে হবে, সেবা ইত্যাদি করতে করতে, কার কার জন্য এসব করছি, করতে করতে আমাদের ভক্তি দৃঢ় হবে, জ্ঞান হবে। প্রথমে উনি পরমাত্মা, আমি আত্মা। এই আত্মা পরমাত্মা যখন বুঝলাম, আমার আত্মার পরমাত্মার দিকে টান বাড়বে। এইটাই হলো ভক্তি। রামানুজাচার্যের পথে প্রথমে বলছেন যে ভক্তি, কিছু না জেনেও ভক্তি করা যায়। একজন পণ্ডিত ছিলেন, মহামেধাবী, মন্দিরের পুরোহিত ছিলেন, নিত্য পূজা অর্চনা ইত্যাদি করতেন, স্বাহা স্বাহা ইত্যাদি করছেন। ওখানে একটি মেয়ে ছিল, সে ঝাড়ু দিত, মন্দির পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া ইত্যাদি। অতি সাধারণ পরিবারের মেয়ে, ন্যাচুরালি। সে কি করত, ওই স্বাহা ইত্যাদি গুলো শিখে ফেলেছে, ওই শব্দগুলি। যখন ওই যে পাতা টাতা ইত্যাদি ময়লা কালেক্ট করতো একটা ঝুড়িতে, ফেলার সময় বলতো স্বাহা কৃষ্ণ স্বাহা, কৃষ্ণ স্বাহা করছে। ও তো জানে না। একদিন দেখছে একটি সুন্দর ছেলে ওখানে দাঁড়িয়ে আছে যেখানে ফেলছে, বলছে তুমি সরে যাও, ওখানে দাঁড়াবে না, আমি এটা ফেলবো, স্বাহা স্বাহা করছে।
তখন এগিয়ে ওকে বলছে পণ্ডিতজিকে, এরকম একটি সুন্দর ছেলে, উনার চোখে জল, দেখো আমি এত পূজা অর্চনা করি, আমি দেখতে পাইনি, তোমার সরলতার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে দেখা দিয়েছেন, আর তুমি যেটাই ফেলছো সেটা ফুল হয়ে যাচ্ছে, বস্তু প্রধান না, ওখানে ভক্তি প্রধান। সেই জন্য বলা হয় ভক্তি কিভাবে করতে হবে। यस्य देवे परा भक्ति यथा देवे तथा गुरौ तस्यैते कथिताः ह्यर्थाः প্রকাশন্তে মহাত্মনঃ। এটা শ্বেতাশ্বতর উপনিষদের কথা। আমরা হয়তো আত্মদর্শন করিনি, আমরা ব্যস্ত মানুষ, এসবের মধ্যেও যতটা সময় পারি, यस्य देवे यथा ভক্তি, আমাদের যতটুকু ভক্তি, কেউ হয়তো 1 ঘন্টা পুজো করতে পারে, কেউ হয়তো এ করতে পারে, কোনো চিন্তা নেই। यथा देवे तथा गुरु, ও গুরুকে মানুষ রূপে দেখতে নেই, এটা আমাদের শাস্ত্র ঠাকুর সবাই শিখিয়েছেন আমাদের। গুরুতে ভক্তি, ইষ্ট দেবতাতে ভক্তি, এই ভক্তি থাকলেই কি হলো, প্রকাশন্তে মহাত্মনঃ। ওই ঝাড়ু দেবার মেয়ে কোনো কিছু না জেনেও যেমন সবকিছু জানলো, ঠিক সেরকম ভগবানের কৃপায় সব কিছু জানা যাবে। কর্ণাটকে 14th সেঞ্চুরিতে কয়েকজন দাস সম্প্রদায় বলে হতো, দাস ছিলেন, কনক দাস, পুরন্দর দাস ইত্যাদি। এই কনক দাস একটি কি বলে ভেড়া চারানো ইত্যাদির কাজ করত। খুব গ্রামের, খুব একটু দরিদ্র পরিবারের ছেলে, কিন্তু তার একটা নেশা ছিল, সে কোনো মতে ওই পুরো ওই এলাকার যে সোলজাররা আছে খুব তাদের নেতা হবে, নেতা হয়ে একদিন না একদিন রাজার সঙ্গে দেখা করবে, এসব ভাবতো, কিন্তু ওই ভেড়া গরু ইত্যাদি চড়াতো, যুদ্ধ যুদ্ধ ইত্যাদি অভ্যাস করতো, করতে করতে এসব করতো, সময় থাকে তো সেই জন্য। স্বপ্ন দেখে একদিন এরকম করতে করতে কি হলো, রাজা পর্যন্ত খবর গেল একটা যুদ্ধ হবে ইত্যাদি, তখন এই ভাবলো আমিও যুদ্ধে যোগদান করব। করছে, রাত্রিতে ও স্বপ্ন দেখে তুমি এসব ছেড়ে দিয়ে আমার সেবা করো। ভগবান এসে বলছেন, কৃষ্ণ এই স্বপ্নে বলছে আমি তো মূর্খ, আমার কোনো লেখাপড়া নেই, আমি কিসের তোমার আমাকে ছেড়ে দাও। পরের দিন আবার সেই স্বপ্ন, তারপরে আবার সেই স্বপ্ন কনক দাসের। একদিন ওর স্বপ্ন ছিল রাজার কাছে একজন দলপতি ইত্যাদি হবে, কিন্তু সেটা হতে পারছে না। এই সব চলছে, একদিন শেষ পর্যন্ত যুদ্ধ করতে করতে অনেক আহত হয়ে গেল, পড়ে আছে, রাজা হেরে গেছে, এ পড়ে আছে ওখানে মাটিতে, রক্ত বেরোচ্ছে। আবার কৃষ্ণ এসে বলছে তুমি কি আমার সেবা করবে না। তখন এ রেগে গেল, আরে আমি এখানে এরকম করে পড়ে আছি, আমি মূর্খ, আমাকে নিয়ে কি সেবা করাবে তুমি, আমি পারবো। কোথায় তোমার ঘাটাই তো কিছুই দেখছি না তো, বলে দেখছে সব চলে গেছে, সুস্থ হয়ে গেছে। তখন এর বিশ্বাস হলো, তখন এর কৃষ্ণের সঙ্গে খুব তর্ক করতে শুরু করলো, তোমার অনেক পণ্ডিত আছে, আমার মতো মূর্খ একজন গরু চড়াবার লোককে নিয়ে তুমি কি সেবা করিয়ে নেবে, তুমি করো করো। পরের দিন ও একটা তানপুরে একতারা বলে, একতারাকে নিয়ে জাস্ট রাস্তায় বেরোলো কৃষ্ণ কৃষ্ণ করতে করতে, তারপরে মহাপণ্ডিতের মতো গান সৃষ্টি করতে শুরু করলো। উডুপি আপনারা গেছেন বোধহয় কেউ কেউ, উডুপি কর্ণাটকের একটা মন্দির, কৃষ্ণ মন্দির পুরাকালের, সেখানে মন্দিরের সামনে দাঁড়িয়ে, ও মন্দিরে তো যেতে পারবে না, কেন ওর জাতিটা নিচু ছিল, ও গান গাইছে কৃষ্ণের গান, ওকে বলে এখান থেকে সরে যাও। ও গিয়ে মন্দিরের পিছনে দাঁড়িয়ে গান গাইছে, মন্দিরের পিছনের ইট গুলো সব পড়ে গেল, কৃষ্ণের মাথাটা ঘুরে গেল। আজ অবধি আপনি ওখানে গিয়ে দেখতে পারেন, আপনারা মন্দিরের সামনে থেকে কিছু হয় না, পিছন থেকে একটা করে দিয়ে মাছের মঞ্চার মতো করে দিয়ে ওখান থেকে পুজো হয়, কৃষ্ণের মূর্তি ঘুরে গেছে, ওখান থেকে পুজো, ভগবান ওকে দর্শন দিলেন। সেই জন্য বলা হয় এস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু। অতি সাধারণ হতে পারি আমরা, আমাদের কোনো বেশি জ্ঞান ট্যান ইত্যাদি না থাকতেও পারে, কিন্তু বেসিক নলেজ,
আমরা যাকে ভালোবাসি ভগবান বলি তার সম্বন্ধে কিছু জেনে নেওয়া। কেননা আজকাল শিক্ষার খুব প্রচার। সেইজন্য আমরা কিছু জানি। এইটুকু পড়ে নিলাম, তারপরে উনি শেখাবেন। কি করতে হবে এখন? স্মরন্তঃ স্মারয়ন্তশ্চ মিথ अघौघ हरिं हरं भक्त्या संजातया भक्त्या बिभ्रति उत्पुलकां तनुम। কি করতে হবে? যেমন আমরা করছি এখন। আমরা সব মিলে কি করছি? ভগবানের কথা বলছি। ঠিক সেরকম আপনাদের একটু সময় থাকবে বাড়িতে হয়তো। বাড়িতে লোকে আসলে সাধারণত কি কথা হয়? ক্রিকেট, ফুটবল, এখন তো ইলেকশন আসছে, ইলেকশনের কথা, খুব গুরুত্বপূর্ণ কথা এইসবগুলো হয়। তার সঙ্গে হয়তো যদি ওরা মাইন্ড না করে আপনাদের অতিথিরা একটা কিছু ঠাকুরের কথা ইত্যাদি বলা, একটা বই থেকে কিছু পড়া, স্মরন্তঃ আমরাও চিন্তা করছি, স্মারয়ন্ত ওদের মনেও একটু ভালো কথা স্মরণ করানো। স্মরন্তঃ স্মারয়ন্ত অঘৌঘ হরিম, এই হরির কথা এরকম স্মরণ করলে কি হয়? অঘ বলতে পাপ, অঘৌঘ মানে পাহাড়ের মতো আমাদের পাপগুলি সব নষ্ট হয়ে যায় শুধু স্মরণ করলে। এইরকম হরি ভক্তিয়া সঞ্জাতয়া ভক্তিয়া, এইভাবে ভক্তি করতে করতে ভক্তি বাড়বে, এটাই বলা হয়। আমাদের ভক্তি করতে করতে ভক্তি বাড়বে। সেই জন্য বলছে শাস্ত্র, দু চার জনের সঙ্গে মিলে ভগবানের কথা বলা। কি পরিবর্তন আসতে পারে আমরা জানি না। একটা গল্প আছে, আমেরিকাতে একজন ভদ্রলোক ছিলেন, ওনার একটা নেশা। সপ্তাহে একদিন, তখনকার দিনে মোবাইল ছিল না, এই 50-60 বছর আগে মোবাইল টেলিফোন ছিল। ওনার একটা ওনার একটা নেশা ছিল, ফোন করে, ক্ষমা করে দেবেন, ওনার উনি সপ্তাহে একদিন একজনকে টেলিফোন করে বলতেন, কেমন আছো, ভগবান আছেন, উনাকে উনার উপরে বিশ্বাস রাখলে সবকিছু ভালো হবে, এইসব কথা বলতেন। কেউ কেউ শুনতো না, কেউ কেউ শুনতো। উনার একটা নেশার মতো হয়ে গেছে, সপ্তাহে একদিন একটা ফোন করে ওনার বন্ধুদের এরকম বলা। একদিন ফোন করেছেন একজন বন্ধুকে, হঠাৎ ফোন করে বলছেন, হ্যালো, কেমন আছো, ভালো আছো তো? আমি তোমাকে বলছি ভগবান আছেন, ভগবান রক্ষা করবেন, সবকিছু ঠিক হবে, মঙ্গল হবে, ভালো থাকবে ইত্যাদি বলে উনি ফোনটা রাখলেন। এক সপ্তাহ বাদে ওই বন্ধু ওনার বাড়িতে এলেন, অন্য শহর থেকে এসছেন। বেল বাজাচ্ছেন, খুলে বলছেন, তুমি সেদিন আমাকে ফোন করলে কেন? আমি এমনি ফোন করি, সবাইকে ফোন করলাম, জানো তুমি আমার অবস্থা, চাকরি চলে গেছে, আর পরিবার মানে ডাইভোর্স না কিছু একটা হয়ে গেছে, আমার আর কোনো ভবিষ্যৎ ছিল না, আমি বিষ খেয়ে মরে যাব বলে রেডি হচ্ছিলাম। হঠাৎ বিষ খেয়ে যাব ভাবছি, ইতিমধ্যে ফোন আসছে। আমি ফোন উঠাতে চাইনি, কিন্তু ফোন তুললাম। তুমি বলছো ভগবান আছেন, সবকিছু ভালো হবে, কোনো চিন্তা করবে না, সব রক্ষা পাবে ইত্যাদি সব কথা বললে। আমি ভাবলাম ঠিক আছে, আরেকটা চান্স দিই আমার জীবনে, দেখা যাক কি হবে। এই করে আমি আজ তোমার কাছে এলাম, তুমি আমাকে বাঁচিয়ে দিলে। সেই রকম স্মরন্তঃ স্মারয়ন্তশ্চ মিথৌঘৌঘ হরম হরিম, আমাদের পাপগুলো কি সব মুছে দেবেন, ভগবানের নাম করলে পাপ মুছে যাবে বলে। আরেকটা কথা একটা জানতে হবে, ভগবান একটা কথা জানতে হবে আমাদের, ক্ষমা করে দেবেন এইসব শব্দগুলোর জন্য। ভগবান কি আমাদের স্তুতি চান? মত কর্ম কৃত, আমাকে স্মরণ করো, আমার চিন্তা করো, ভগবানের নাম করতে হবে, ঈশ্বরের জপ করতে হবে, পুজো করতে হবে। কেন উনি এত চাইছেন আমাদের পুজো অর্চনা ইত্যাদি? মনে রাখতে হবে যে ভগবানের কিছু দরকার নেই। এইটা থার্ড প্ল্যানেট আমাদের সোলার সিস্টেমে, আমাদের মিল্কি ওয়েতে এটা হলো মানে কোটি কোটি গ্রহদের মধ্যে একটি। এইরকম বিলিয়ন্স অফ গ্রহ নক্ষত্র আছে ইউনিভার্সে, বিলিয়ন্স এন্ড বিলিয়ন্স। আমরা
এই একটি ছোট্ট এটাতে নিয়ে ভাবছি যে ভগবানকে আমরা উদ্ধার করছি পুজো করে, তাই না? যখন আমরা তার আরাধনা করি, নাম করি, জপ করি ইত্যাদি, যে আমি আত্মার কথা বললাম, আমরা যে অনন্ত, আনবর্ন, আনডাইং, জন্মহীন, মৃত্যুহীন আত্মা, সেটার উপরে যে কভারিং আছে সেগুলোকে তুলে দিচ্ছি, ফেলে দিচ্ছি। উনার কিচ্ছু লাগবে না, আমাদের নিজেদের শুদ্ধির জন্য। আমাদের যে সাধন ভোজন যে বলা হয়, সব রিভার্স প্রসেস। রিভার্স মানে কি? সব আছে অলরেডি। আমরা যে ঢাকনাগুলো আছে নিজেদের কর্মফলের জন্য, সেগুলোকে তুলে বাদ দিচ্ছি। এটাই হচ্ছে, কর্মফলগুলোকে ক্লিন করছি। সাধারণ হোক ব্যক্তি, মহাপণ্ডিত হোক, সবাই ভগবানের নাম করলে, চিন্তন করলে, এক একটা সৎকর্ম করলে, দুষ্কর্ম যে হাজার হাজার জন্ম ধরে করে এসছি সেগুলো ক্লিন করছি। ক্লিন করলে অটোমেটিক্যালি শাইন হবে, এটাই বলা হয়। সেই জন্য বলা হয় প্রথমে কর্ম করতে হবে। ভক্তি বলতে ভজনম, ভক্তি রস্য ভজনম, গোপাল পূর্বত আপনি উপনিষদ বলে আছে। সেখানে আমরা ভক্তি মানে কি আমরা জানি না, কি করব? ভক্তি হি অস্য ভজনম, ঈশ্বরের ভজন ক্রিয়া। ভজন ক্রিয়া মানে কি? পূজা, অর্চনা, মন্ত্র ইত্যাদি। আপনারা সবাই বারবার শুনে থাকবেন নবদা, নবধা ভক্তি, শ্রবণম, কীর্তনম, विष्णोः स्मरणं, पादसेवनम्, अर्चनम, वंदनम, दास्यम, सख्यम आत्मनिवेदनम। অনেক রকমের আছে আমাদের ধর্মে। একটাই আছে, এই রকমই করতে হবে, তোমাকে এই রকমই বসতে হবে, এই রকমই উঠতে হবে, না হলে তোমার এই ওরকম কিছু নেই আমাদের ধর্মে। কেউ কেউ হয়তো মন্দির দেখলোই না সারা জীবন, তারাও আমাদের ধর্মাবলম্বী। কেউ কেউ হয়তো মন্দিরেই বসে আছেন, পূজা অর্চনা করছেন, তারাও ধর্মাবলম্বী। এখানে সনাতন ধর্মে কোনো সেরকম কড়া নিয়ম নেই। প্রত্যেক লোক ভিন্ন রুচি, প্রত্যেকের। আপনাদেরই একটি ফ্যামিলিতে কেউ হয়তো এইটা পছন্দ করেন, আরেকজন অন্য কথা পছন্দ করেন। ঠিক সেরকম কয়েকটা জিনিস দিয়েছে, কয়েকটা পদ দেখিয়েছেন। একটা হলো শ্রবণম, কীর্তনম, বিষ্ণু স্মরণম, পাদ সেবনম। শ্রবণম, ভগবানের কথা শ্রবণ, কর্ণের দ্বারা আমাদের সম্পূর্ণ শুদ্ধি হবে বলে, শুধু শুনে শুনে মিলিয়নস অফ ইয়ার্স হয়েছে, আমাদের বেদ আমাদের পর্যন্ত চলে এসছে। একটা লেটার, একটা অক্ষর এদিক ওদিক হয়নি। কি করে? হাজার হাজার হিন্দু পরিবার শুধু বেদ রক্ষার জন্য নিজেদের ডেডিকেট করে ফেলেছেন। কি করেছেন? শুধু শ্রবণ, শুনে সেইগুলোকে রক্ষা করা। তারপরে রাইটিং এলো, তারপরে প্রিন্টিং প্রেস এলো, ততদিন এইসবগুলো রক্ষা পেয়েছে শ্রবণের জন্য। তারা সব মুক্তি লাভ করেছে। কীর্তনম, ভগবানের কীর্তন করা। এখন কীর্তন মানে কি? গান করা না, নাম লীল গুণাদীনাম উচ্চৈর ভাষা তো কীর্তনম। কীর্তন মানে কি? আমাদের একটু কনফিউশন থাকে, জপ আর কীর্তনের মধ্যে তফাৎ কি? হরে রাম হরে কৃষ্ণ বলে ডোল বাজিয়ে এটাও কীর্তন, কিন্তু শাস্ত্র বলে নাম লীলা গুণাদীনাম উচ্চৈর ভাষা। মনে মনে বলছি না, ভগবানের নাম হাজার হাজার নাম আছে, কৃষ্ণের, রামচন্দ্রের ইত্যাদি, ঠাকুরের। লীলা, লীলা কীর্তন। লীলা কীর্তন মানে পরিবারে বসে, সবাই ফ্যামিলিতে বসে ঠাকুরের জীবন বৃত্তান্ত, মায়ের জীবনী থেকে কিছু গল্প ইত্যাদি চিন্তন করা, এটার নাম লীলা কীর্তন। গুণ কীর্তন, ভগবানের গুণাদি, কিভাবে দয়া দেখান ইত্যাদি। ধ্যানের সম্বন্ধেও বলা হয় এইটাই। আমাদের ধ্যান করতে আমাদের গুরুদেবরা বলেন, কিন্তু ধ্যানে 5 মিনিট বসে মনটা চঞ্চল হয়ে যায়, এদিক ওদিক চলছে। 1 মিনিটও মনটাকে গুরুদেবের, ইষ্ট দেবতার উপরে রাখতে পারছি না। তার মানে কি আমি ফেলিওর? না, প্রতি মুহূর্তে আমি ধারণা প্র্যাকটিস করছি, খুব ভালো কাজ করছি।
যে 10,000 10 কোটি বছর আমি আমার মনটাকে ফ্রি ছেড়ে দিয়েছিলাম, এখন ওটাকে কন্ট্রোল করতে চাইছি। সে একটু রিবেল দেখাচ্ছে। কিন্তু এই প্রতিবাদটা ভালোই। ওটা ওবিডিয়েন্ট হয়ে যাচ্ছে। যদিও প্রতিবাদ দেখাচ্ছে সেটা ঠিক জায়গায় আসছে। সেটাই হচ্ছে একটা প্রসেস চলছে। কিন্তু আমরা মনে করি আমরা পারি না ধ্যান করতে, আমরা ছেড়ে দিই। ছাড়তে নেই, সেইজন্য বলা হয় লীলা ধ্যান করো, গুণধ্যান করো। লীলা ধ্যান মানে কামারপুকুরে আপনারা এসছেন, কামারপুকুরে আছেন, দেখেছেন কামারপুকুর। এখানে ঠাকুর দাঁড়িয়েছিলেন, এখানে হাঁটতেন, এখানে স্নান করতেন, ইত্যাদি লীলা ধ্যান। গুণাধ্যান, ঠাকুর কি কি করতেন, কিভাবে সাধন ভোজন করতেন, ইত্যাদি ধ্যান। এটা চিন্তন করাও যায়। ঠাকুরের তারপরে একটি ঘটনা নিয়ে ধ্যান করা, পুরো ঘটনা ধ্যান করতে হবে। ওটা করতে করতে আরো 10 মিনিট লাগলো হয়তো, সেটাই একটা ধ্যান হয়ে গেল। এটাতে মন ফ্রিও আছে, একাগ্রও নয়। করতে করতে মনটা আরো একাগ্র হবে। এইটা কীর্তন। জপ মানে কি? আমাদের গুরুদেবরা বলে দিয়েছেন, মন্ত্রস্য সুলঘু উচ্চারः জপः ইত্যভিধীয়তে। মন্ত্রস্য সুলঘু উচ্চারः। আমাদের গুরুদেবরা আমাদের ইনস্ট্রাকশন দিয়েছেন, জোরে বলবে না মন্ত্র, মনে মনে করো। আমরা ভাবি মনে মনে করলে আমার কনসেন্ট্রেশন হয় না, কিন্তু উনারা যা বলেছেন করে যেতে হবে। সুলঘু উচ্চারः, ভিতরে ভিতরে উচ্চারণ করা। মন্ত্র দুরকম আছে, দুরকম বলতে কয়েক রকম। ইষ্ট মন্ত্র আছে, তারপরে বেদের মন্ত্রগুলি আছে। বেদের প্রত্যেকটি শ্লোককে মন্ত্র বলা হয়, সেগুলোই ধ্যান করা যায়। এই একটা। তারপরে স্তব। আপনাদের হয়তো সময় আছে, আপনাদের পছন্দ ওই চণ্ডী পাঠ করা, একটা অধ্যায় পড়লেন, এখন নবরাত্রি চলছে, চণ্ডী পাঠ ইত্যাদি। প্রক্তা মনীষিভিঃ, মহাপুরুষরা যে বলেছেন, মনীষিভিঃ, গীতা ওরা সব গেয়েছেন। স্তবরাজাদয়ঃ স্তবাঃ, স্তবরাজ ইত্যাদি আছে, অনেক স্তবগুলি আছে। আপনি হয়তো একটা চুজ করলেন, আজকে থেকে আমি এটা 2 বার পড়বো, 2 বার মায়ের সামনে বলবো। ছোট্ট একটা প্রকৃতিম পরমাম আছে, যেকোনো একটা নিলাম, নিত্য করলাম। এটাতে কি হয়? মনের শক্তি বাড়ে, আর কিচ্ছু না। প্রত্যেকটা পজিটিভ কাজ করলে পজিটিভ এনার্জি মনটাকে শক্ত করে। সাধারণ মানুষের ভেঙে যায় কেন? ওদের অবলম্বন কিচ্ছু নেই। ফ্যামিলি ট্যামিলি নিয়ে আছে, ঠিক আছে, কিন্তু কোনো একটা আঘাত কমপ্লিট ব্রেকডাউন হয়ে যায়। আমাদের কি হয়, ঠাকুর মা আছেন বলে একটা স্ট্রং পাওয়ার আছে, তার সঙ্গে আমাদের এইসব অবলম্বনগুলি। মন্ত্রের পাওয়ার আছে, মন্ত্র শক্তি আছে, স্তবের শক্তি আছে, কীর্তনের শক্তি আছে, পাঠ ইত্যাদি করি তার শক্তি আছে। সেই সব শক্তি মনের শক্তিটাকে বাড়াচ্ছে। একাগ্রতা মানে কি? মনের শক্তি বাড়ানো। একাগ্রতার আরেকটা উদাহরণ হলো বৃষ্টি। প্রচন্ড বৃষ্টি পড়ছে, সকালে দেখবেন সব খালি, জল কোথায় গেল? কিছু নেই। কিন্তু একটা জায়গায় যদি পড়ে, সেটাকে একটা নালের মতো করে দেওয়া হয়, ঠিক জায়গায় গিয়ে ওখানে একটা চাকা বসিয়ে দেওয়া হয়, কি হয়? চাকা ঘুরতে শুরু করে, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার শুরু হল। সেই জলটা ছড়িয়ে পড়ে বা একটা চাকা ঘুরিয়ে ইলেকট্রিক পাওয়ার সৃষ্টি করতে পারে। আমাদের মনেরও তাই এনার্জি আছে, সেই এনার্জিকে ইউজ করা। এটাই আমাদের শাস্ত্র বলে। আমাদের শাস্ত্রের কোনো স্বার্থ নেই। আমাদের পরমাত্মা বা অবতার আদির কোনো স্বার্থ নেই। শুধু আমাদের উন্নতি। আমরা আত্মা, আমাদের জন্ম নেই, মৃত্যু নেই, অথচ আমরা ভাবছি ও আমি দরিদ্র, আমি পাপী, আমি উইক পারসন, আমার কোনো শক্তি নেই। নিত্য আমরা ভাবি। এই নেগেটিভিটি দূর করার জন্য এইসব ভক্তি মার্গ আমাদের শেখায়, ইজিয়েস্ট মার্গ। গোপালের মায়ের জীবনে আমরা সব পড়েছি। গোপালের মায়ের কি জ্ঞান ছিল বা কিছু ছিল না। একটি জপের মালা ছিল, একটা ইট ছিল বালিশের মতো, একটা মাদুর পেতে শুতেন, চিড়ে খেতেন, আর জপের মালা দিয়ে উনি ব্রহ্মজ্ঞানী হয়ে গেলেন। কৃষ্ণ ওনার সঙ্গে খেলতেন। এরকম ইতিহাসে কত উদাহরণ আছে। সেই জন্য এইসব গুলোকে মনে রেখে যে কোনো একটা শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম চিন্তা করতে থাকা, তারপরে পাদ সেবনম, ভগবানকে তো ভগবানের পাদ সেবা করার জন্য আমাদের সামনে ভগবান নেই, ওনার মূর্তি আছে।
রামানুজাচার্য বলেছেন ৫ রকমের অবতার ঈশ্বরের। পর অবতার বলতে ব্রহ্মণ, ব্যূহ, বিভব, অর্চ অবতার। অর্চ অবতার বলতে আমরা আপনাদের সামনে ঠাকুরকে দেখছেন আপনারা, এটি একটি অবতার। অবতার বলতে ঠাকুরের অবতার তো ছিল, এই যে মূর্তি একটা অবতার। একবার রামানুজাচার্য রাস্তায় হাঁটছেন, কয়েকটি ছেলে রাস্তায় এঁকেছে বিষ্ণুর ফিগার এঁকেছে। ওরা খেলার জন্য করেছে, কিন্তু রামানুজাচার্য ওখানে সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করলেন, বললেন এটাও একটি অবতার। আমি যেমন বলেছি ব্রহ্ম সর্বব্যাপী বলে ঠাকুর বলতেন, কথামৃতে আপনারা পড়েছেন। সর্বব্যাপী ব্রহ্ম, সবকিছু ব্রহ্ম হলে মূর্তির মধ্যে কেন থাকবে না? সেই জন্য ওটাও একটি অবতার। সেই দৃষ্টি থেকে পাদ সেবনম, ঈশ্বরের সেবা, অবতারের সেবা বা মূর্তির সেবা সব একই। এইভাবে তারপরে অর্চনম, পূজা অর্চনা যেমন করি, কিছু না কিছু করতে বলে আমাদের সনাতন ধর্মে, যেমন আপনারা জানেন, শুনেছেন বারবার, পঞ্চতপা, পঞ্চযজ্ঞ করতে বলা হয় গৃহস্থদের। খুব ব্যস্ত আপনারা, তবু ৫টি যজ্ঞ করতে বলা হয়। একটা হলো ব্রহ্মযজ্ঞ, শাস্ত্রাদি অধ্যয়ন, দৈবযজ্ঞ, কিছু না কিছু পূজা অর্চনা, কিছু না কিছু করা। ৫ মিনিট হোক, একটি ফুল, একটি বেলপাতা ঠাকুরের সামনে রাখা। স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। একজন ভদ্রলোক হয়তো কোটি কোটি জপ করছেন, আপনি দেখছেন বিশাল ব্যাপার, আমি তো এসব পারি না। কোয়ান্টিটি নিয়ে কথা না, কোয়ালিটি নিয়ে কথা। ভগবানের যত ভালোবাসি তত। সেই জন্য বলে শাস্ত্র, স্বল্পমপি অস্য ধর্মস্য, একটু কিছু করলেই খুশি হয়ে যাবেন ভগবান। ভগবানের আর একটি নাম হলো আশুতোষ। আশু, ইজিলি প্লিজড, খুব সহজেই খুশি হয়ে যান ভগবান। সেই জন্য সনাতন ধর্মে জল ঢালা, একটু শিবের মাথায় জল ঢাললাম, একটা পাতা চড়িয়ে দিলাম, খুশি। সেই জন্য বলা হয় এই অর্চনা, কিছু না কিছু অর্চনা করো, কোনো মতে অর্চনা করতেই হবে। এরকম বন্দনম, সাষ্টাঙ্গ প্রণাম হয়ে ভগবানকে নিজের নিবেদন করা। শরণাগতি বলে একটা মার্গ আছে। সেই শরণাগতি মার্গে কি রামানুজাচার্য বলেছেন, সেটা আপনি দেখলেন যে ফ্যামিলি চলছে না, অনেক কষ্ট, অনেক ঝামেলা হচ্ছে সবকিছু, আর আপনাকে জব করার সময় পাচ্ছে না, কিছু পাচ্ছে না, কি করবেন? মন্দিরে গিয়ে সাষ্টাঙ্গ হয়ে, যেমন বলা হয় কলা গাছটাকে নিচে কাটলে যেমন থপ করে পড়ে যায়, সেই রকম ভগবানের সামনে পড়ে যাওয়া আর বলা আমি আর কিছু পারবো না, তুমি আমাকে দেখবে। যেমন ঠাকুর গিরিশচন্দ্র ঘোষকে বলেছেন বকল মা দাও, দিয়ে দিলেন। তারপরে মন্দিরের বাইরে আসলে এরপরে যা কিছু ঘটবে ঠাকুরের ইচ্ছা ভেবে নিতে হবে, ওনার ইচ্ছা। কিন্তু শরণাগত হয়ে সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করা, এটাকে বলা হয় বন্দন। দাস্যম, হনুমানের দাস্যের কথা বিখ্যাত। ঠাকুর দাস্যের সঙ্গে আরেকটা এবারে অ্যাড করেছেন, ভগবানকে, ঈশ্বরকে মাতৃরূপে দেখা, সন্তান ভাব। ঠাকুর নিজেই সন্তান ভাব ছিল বলতে, আর ঈশ্বরের সন্তান ভাবে ফ্রি। মা যখন বলা হয় তখন খুব ফ্রি হয়ে যায় আমরা ঠাকুরের সঙ্গে। সেই জন্য এই ভাবটা, দাস্য ভাব তো আমরা পারি, কেননা সব যা কিছু করি, দিন রাত যে চাকরি করি, কাজ করি, ইত্যাদি করি, সবকিছু ঈশ্বরের জন্য অর্পণ করে, ঈশ্বরে অর্পণ করে করে দেওয়া। কিন্তু একটাই, কনসেন্ট্রেশনের সঙ্গে করা, একাগ্রতা দরকার, এইটা একটু দরকার। যদি আমরা একাগ্রতার সঙ্গে কাজ করি, যে কাজটা 2 ঘন্টায় হয় সেটা 15 মিনিটে হয়। আমি কিছু টাইপ করতে থাকি, টাইপ করার সময় এইদিকে ওদিকে মন যাচ্ছে, ওখানে যাচ্ছে, ভুলভাল হয়ে যাচ্ছে, আবার মুছে দিচ্ছি, আবার টাইপ করছি। যদি আমার একাগ্রতা থাকে, সবকিছু ঠিকঠাক হবে। এটাই তফাৎ। এর জন্য কি করতে হবে? আমার বসকে, ভগবান, উনাকে প্লিজ করছি। উনাকে যখন প্লিজ করার কাজ করি, সবকিছু ঠিকঠাক করব। সেই জন্য বলা হয় দাস্যম। এটাই দাস্যম। দাস্য বলতে এমন না যে আপনারা কাজ কর্ম ইত্যাদি করে, ফ্যামিলির কাজকর্ম করে আলাদা করে কিছু করতে হবে। যা কিচ্ছু ভোরবেলা থেকে রাত পর্যন্ত
यत्कृतं यत्करिष्यामि तत्सर्वं त्वया अर्पितं, তোমার চরণে নিবেদিত করলাম, এটাই দাস্যম। তারপরে সখ্যম আত্মনিবেদনম, সখ্যম ভগবানের ফ্রেন্ডশিপ, ভগবান আমার বন্ধু, যেমন গোপ বালকদের ছিল সেটা, সেটা একটু ডিফিকাল্ট। আত্মনিবেদনম, নিত্য ভগবানের সামনে আমি যা কিছু করলাম ইত্যাদি নিবেদন করা, এটা একটি মার্গ। এইরকম কয়েকটি পথ আছে। একাঙ্গ মার্গ বলে আছে, অনেকাঙ্গ মার্গ বলে আছে। একাঙ্গ মার্গ বলতে আমি এত সব পারবো না, একটাই নেব, আমি স্মরণ করতে পারি। যেমন ধ্রুব স্মরণে করে করে ও ঈশ্বরের নারায়ণের দর্শন পেল। এরকম অনেক আছে, কেউ হয়তো দু তিনটা নিলেন, কেউ হয়তো একটা পথ নিলাম, কেউ হয়তো আমাদের গুরুদেব যেমন বলেছেন জপ ধ্যান আদি করবো সেটা যে কোনো একটা করে ভগবানকে প্লিজ করা, এটা ইজিয়েস্ট মার্গ। কিন্তু তার সঙ্গে একটু জ্ঞান দরকার। সেই জ্ঞানটা হলো আমি কে, এখানে কেন আছি, আমার আগে পিছে মানে ফিউচার কি ইত্যাদি জানা। কিছু না জেনে করলেও হয়, কিন্তু একটু জ্ঞানপূর্বক করলে সুদৃঢ় সর্বতোধিকঃ। সেই জন্য বলা হয় আদৌ শ্রদ্ধা ততঃ সাধু সঙ্গঃ ততো অনর্থ নিবৃত্তি, তারপরে ভক্তি। আদৌ সাধু, আদৌ শ্রদ্ধা। আমাদের ধরুন কিছুই জানি না, আপনারা হয়তো চাকরি করছিলেন, কে একজন বলল মঠে দীক্ষা নেবে, দীক্ষা নিলে খুব ভালো হয়। কি দীক্ষা, কার দীক্ষা মন্ত্র, ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব, কে রামকৃষ্ণ দেব ইত্যাদি, এই প্রথম শুরু হলো শ্রদ্ধার সঙ্গে। কেউ কেউ আছে প্রশ্ন করার জন্য করে, নিজেদের অহংকার দেখাবার জন্য, সেটা আলাদা। কিন্তু যারা জানতে চান তারা শ্রদ্ধার সঙ্গে, খুব শ্রদ্ধা ভক্তি, এই শ্রদ্ধা প্রথম সোপান। শ্রদ্ধয়া অগ্নি সমিধ্যতে শ্রদ্ধয়া বিন্দতে হবিঃ শ্রদ্ধাম ভগস্য মূর্ধনি বচসা বেদয়ামসি, বলা হয় শাস্ত্র ব্রহ্ম, এটা ঋগ্বেদের মন্ত্র। শ্রদ্ধয়া অগ্নি সমিধ্যতে, বাইরে হোক ভেতরে হোক আপনাদের মধ্যে যে ভক্তি আছে সেটা ঝপ করে উঠবে কি করে, শ্রদ্ধার জন্য। শ্রদ্ধা ছাড়া কিছুই হয় না, যে কোনো জিনিস শ্রদ্ধা, শ্রদ্ধা মানে শুধু ফেইথ না, করতেই হবে একটা দৃঢ় নিষ্ঠা। তারপরে শ্রদ্ধা তথা সাধু সঙ্গ, যারা ভালো লোক আপনাদের ফ্রেন্ডস, ধীরে ধীরে যে ফ্রেন্ড গুলো শুধু অন্যদিকে টানে তাদের বন্ধুত্ব চলে যাচ্ছে, আপনার লাইক মাইন্ডেড ফ্রেন্ডস যারা আপনাদের বন্ধু, তাদের সঙ্গে ফ্রেন্ডশিপ করে সাধু সঙ্গ। এটাই তাদের সঙ্গে কি কথা হয়, আমি মঠে গেছিলাম, এটা দেখলাম ওটা দেখলাম, এটা শুনলাম, তুমি এইটা শুনেছো ওইটা শুনেছো, এরকম সব চিন্তা ভাবনা করা। তারপরে ঠাকুরের জীবনী, মায়ের জীবনী ইত্যাদি, বেদের ইত্যাদি এসবগুলো পড়া ইত্যাদি দরকার এইগুলো। তারপরে আসে ভজন ক্রিয়া। এই জন্য বলা হয় ভক্তি রস্য ভজন, ভক্তি মানে কি ভজন ক্রিয়া, ভজন ক্রিয়া মানে কি যে কোনো একটা শ্রবণ হোক, মনন হোক, নিধিধ্যাস হোক, যে কোনো একটা একটা কিছু করা। এটা করতে করতে নেক্সট হয় অনর্থ নিবৃত্তি হয়, এটা ইম্পর্টেন্ট। আমাদের জীবনে আমরা কিছু অ্যাচিভ করতে চাইছি, পারছি না কেন, আমি অনেক কিছু করতে চাই, হয়তো প্রমোশন বলুন যেটাই বলুন, কিছু করতে চাই হচ্ছে না, অবস্টেকেল আসছে, বাধা আসছে। কেন বাধা বাইরে থেকে আসেন, আমরা হয়তো এদের ওদের নিন্দা করি, ন্যাচুরাল আমাদের স্বভাব, সাধারণ মানুষ আমরা, কিন্তু আমাদেরই জন্য হচ্ছে, আমাদেরই সংস্কার কর্ম, এর জন্য বাধা আসছে। বাইরে লোককে বলে কোনো লাভ নেই। ও এই লোকটার জন্য আমার এই অফিসে যে না, এই লোকটা যদি না থাকতো না আমার অনেক উন্নতি হয়ে যেত, আমি ইতিমধ্যে প্রমোশন পেয়ে, ওসব কিচ্ছু না, আমাদেরই জন্য হচ্ছে, এটা জানতে হবে। কেন আমরাই বাধা সৃষ্টি করেছি, সব পূর্বজন্মকৃত। সেই জন্য বলা অনর্থ নিবৃত্তি হবার জন্য বেস্ট মেথড হলো ভজন ক্রিয়া, ভগবানের সেবা করা, চিন্তা করা, বই পড়া, কোনো একটা পজিটিভ কাজ করা। করতে করতে কি হয়, আমাদের সনাতন ধর্ম সবকিছু পজিটিভ, নেগেটিভ না। এই পজিটিভ করতে করতে সব নেগেটিভ ভাইব্রেশন গুলো চলে যাবে। এই জন্য সনাতন ধর্মে এই ভক্তি সম্বন্ধে বলা হয় দু রকম ভক্তি,
রাগানুগা, রাগাত্মিকা। রাগানুগা মানে ঠাকুরের জীবনীতে দেখলাম অনেকে উনার চারিদিকে আছেন, তাদের নকল করা। কৃষ্ণের জীবনীতে দেখি আমরা গোপ বালকরা কৃষ্ণের সঙ্গে খেলছেন, যশোদা মা আছেন, ইত্যাদি আছেন, তাদের কাউকে নিয়ে তাদের মতো নকল করা। করতে করতে রাগাত্মিকা মানে ভক্তি এমন হয়ে যাবে, ম্যাচুর ভক্তি হয়ে যাবে, তখন যেটা করছিলাম আর্টিফিশিয়াল মনে হতো সেটাই ন্যাচুরাল হয়ে যাবে, সহজেই ভগবানের প্রতি প্রেম এসে যাবে। সেটাকেই বলছেন ঠাকুর আমাদের আসল ভক্তি, ওটা ভগবানের, ভগবানকে ভালোবাসা। এটা আপনারা কথামৃতে বারবার পড়েছেন। তারপরে ভক্তিতে ওটা সাধনা ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি বলে 3 রকম আছে। সাধনা ভক্তি হলো আমাদের স্টেজ, করতে করতে ভাব ভক্তি হলো সব থেকে বড় স্টেজ আমাদের। ঠাকুর বলেছেন যে প্রেম ভক্তি সাধারণ জীবের জন্য নয়। সেই প্রেম ভক্তি হলে আপনারা পড়েছেন ঠাকুরের জীবনীতে, যেমন ঠাকুরকে ধরতেই পারতো না, ঠাকুরের ব্যাকুলতা ঈশ্বরের প্রতি কত এমন ছিল, পুরো শরীরটা এমন গরম হয়ে থাকতো, 3-4টি কম্বল গায়ে দিয়ে তবুও ধরা যেত না। মুখটা মন্দিরের সামনে ঘষতেন, ঘষে রক্ত বেরোতো ভগবানের দর্শনের জন্য। এটা হলো প্রেম ভক্তির পরাকাষ্ঠা। আমরা সাধারণ জীব, আমাদের অত হবে না। আমাদের হলো ওই যে বলা হয়, একটা উদাহরণ দেওয়া হয়, একটি হাতি একটি ছোট্ট পুকুরে স্নান করতে গেলে পুকুরটা নষ্ট হয়ে যাবে, সমুদ্রে স্নান করতে গেলে সমুদ্রের কিছু হয় না। অবতার আদি হলো সমুদ্রের মতো, আমরা হলাম ছোট্ট পুকুরের মতো, আমাদের অল্পেতেই যথেষ্ট তৃপ্তি হবে। সেই জন্য আগে সাধন ভোজন শুরু করে রাগাত্মিকা ভক্তি, তারপরে নিষ্ঠা আসবে, ভগবানের প্রতি নিষ্ঠা। যতই নিষ্ঠা বাড়বে ততই এইসব দিকে মন কমতে আসবে, আমাদের ন্যাচুরালি ভগবানের প্রতি ভক্তি হবে। আরেকটা ইম্পর্টেন্ট কথা এখানে হলো, আচ্ছা বুঝলাম আমরা স্ট্রাগল করে এত সব করছি, কিন্তু ভগবান কি করেন? উনি যেমন বলা হয় আমরা 1 পা এগোলে উনি 10 পা আমাদের দিকে আসছেন ভেতর থেকে, আমাদের সব ইনসাইড আউট, আউটসাইড ইন না। উনি সবসময় চেষ্টা করছেন আমাদের উদ্ধার করতে। একটি ছোট্ট গল্প, মজার গল্প আছে। একবার হনুমানজি রামচন্দ্রের কাছে গেছেন, রামচন্দ্র হনুমানকে দেখে, হনুমানজি রামচন্দ্রকে দেখে অবাক হয়ে গেলেন, কি হলো ভগবান আপনার, আপনার গালটা ফুলে গেছে, কি হয়েছে? তুমি কারণ, বললেন হনুমানকে। আমি আমি কি করলাম? আপনাকে কে এরকম করেছে, আমি মাথা কেটে দেবো ইত্যাদি বলছিলেন। তারপর তুমি কারণ বলতে লজ্জা, কি হলো? তখন ওনার মনে পড়লো হনুমানজির, হনুমানজি আসছিলেন রামচন্দ্রের কাছে, রাস্তায় রাম নাম শুনতে পেলেন, কোন ভক্ত রাম নাম করছে, यत्र यत्र रघुनाथ कीर्तनम तत्र तत्र কৃতমস্তকাঞ্জলিম। হনুমানজি যেখানে রাম নাম হয় সেখানে আছেন, চিরঞ্জীবী বলা হয়। দেখলেন একজন স্নান করছে, স্নান করতে রাম রাম করছে, একটা চড় মারলেন, তোমার কোনো ভালো জায়গায় নেই, স্নান করতে করতে এই বাথরুমের মধ্যে তুমি রাম নাম করছো। সেই জন্য রামচন্দ্রের গালটা ফুলে গেছে। রামচন্দ্র বললেন, আমার ভক্ত সময় পায় না, সারা দিন ব্যস্ত, ছুটতে হয়, সেই একটু সময় পেয়েছে, রাম নাম করছে, আর তুমি ওকে পানিশমেন্ট দিলে, সেই জন্য আমাকেই পানিশমেন্ট দেওয়া হলো। এটার অর্থ কি? স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। আমরা অল্প করলেও ভগবান তৃপ্ত হয়ে যাবেন। একটাই কথা, সামান্য ভক্তি আর উত্তমা ভক্তি বলে একটা আছে। সামান্য ভক্তির উদাহরণ কি? আপনারা কলকাতায় দেখবেন, কোথাও গেছেন হয়তো, একজনকে কিছু টাকা দেয়া থাকে, সে রোজ দোকান খোলার সময় আসবে, 2টি ধূপ থাকবে, ফুল থাকবে, এসে ধূপ দেখাবে ঠাকুরের এটাতে, আর তারপরে ওই যে গালা পেটি বলে টাকার এটা, ওর বক্সেও ধূপ দেখাবে, একটা ফুল রাখবে, কিছু টাকা নেবে, যাবে। এটা হলো সামান্য, এটারও আছে, এফেক্ট আছে, কিন্তু এটা সামান্য ভক্তি। বাসনামূলক ভক্তি সামান্য ভক্তি।
নির্বাসনামূলক ভক্তি, উত্তমা ভক্তি, এই দুটোর মধ্যে তফাৎ আছে। এখন ফ্যামিলিতে সবসময় একরকম থাকে না, অনেক কষ্ট আসে, এই আসে, এই সময় কি ভগবানকে বলবো না? অতি অবশ্যই বলতে হবে। যখন আমরা মনে করি ঠাকুর আমাদের, উনি ওয়ান অফ দি ফ্যামিলি, তখন আমাদের বলতেই হবে। কিন্তু উত্তমা ভক্তির কথা বলা হয়, এটা চৈতন্য দেবের শিষ্য রূপ গোস্বামীর কথা। অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাदि अनावृतम आनुकूल्येन कृष्ण अनुशीलनम भक्तिरुत्तमा। उत्तमा भक्ति माने की अन्य अभिलाषिता शून्यम, আমার কোনো অভিলাষা নেই। শুধু অভিলাষা শুধু না, অভিলাষিতা মানে ও রুটটাকে বাদ দিয়ে দিয়েছি, মানে জড় সহ ওটাকে বাদ দিয়ে দিয়েছি। যা হবে হোক। এতদিন আমি নিজেকে চালাতাম, একেবারে ধরে চেষ্টা করতাম, হাতটা ছেড়ে দাও, আমি আছি না ভয়, আমি চাকরি করছি, আমি টাকা আনছি, আমি চালাচ্ছি, এই একটা নিয়ে চালাচ্ছি, কিন্তু এফেক্ট হচ্ছে এইসব। হাত ছেড়ে দাও, ভগবান দেখবেন, একটু ভয় করে। কিন্তু উত্তমা ভক্তি, যে উত্তম ভক্ত, অন্য অভিলাষিতা শূন্যম, অভিলাষা বলে কিছুই নেই, সব ছেড়ে দিয়েছে, কোনো চিন্তা নেই, ভগবান দেখবেন বলে। তারপরে আমি জ্ঞান লাভ করে তারপরে ভক্তি লাভ করব, দরকার নেই, সবকিছু ছেড়ে দাও। आनुकूल्येन कृष्ण अनुशीलनम भक्ति उत्तमा भक्ति। आनुकूल्येन प्रातिकूल्येन, आनुकूल्य प्रातिकूल्य মানে কি? প্রতিকূল হলো রাবণের, কংসের ভক্তি। কংস এক মিনিটও ভগবানকে চিন্তন করতে ছাড়েনি। মানে কি, রাতে ঘুম হচ্ছে না, কৃষ্ণের চিন্তা, সকালে কৃষ্ণের চিন্তা, উঠলে বসলে কৃষ্ণের চিন্তা, এমন হয়ে গেছে যেখানেই দেখছে কৃষ্ণকে দেখছে। এটাও ভক্তি। কেননা আমাদের বলা হয় সবকিছু ছেড়ে দিয়ে সর্বদা ঈশ্বর চিন্তা করো, এটাই আদর্শ বলা হয়, কিন্তু আমরা পারি না। সেখানে ওর এমন কনসেন্ট্রেশন হয়ে গেছে, কংসের, রাবণের, সর্বদা রামকে দেখছে, কৃষ্ণকে দেখছে, কিন্তু ওদের দেখার কারণ কি? বিদ্বেষ, প্রাতিকূল্য, ভগবানের এটা ভালো লাগে না। বলা হয় আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তমা। আনুকূল্যেন কৃষ্ণ ভক্তি উত্তমা বলতে কি? ফেভারেবল। ফেভারেবল হলো আমি ভগবানের দাস, আমি ভগবানের ছেলে মেয়ে, এইরকম ভাবে ভগবানের সেবা করতে করতে গেলে ভগবান ইজিলি প্লিজড হয়ে যাবেন, খুব সহজেই উনি খুশি হয়ে যাবেন। কত বছর সাধন ভোজন করতে হবে আমাদের শাস্ত্র বলে, অত আমাদের এইসব কিচ্ছু নেই। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা, ভগবত গীতায় বলা হয়েছে ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তিম নিগচ্ছতি। কিভাবে? অপিচে সুদুরাচারো ভজতে মাম অনন্য ভাগ। হয়তো 30-40 বছর জীবনে অনেক দুষ্কর্ম করেছি, গিরিশচন্দ্র ঘোষের উদাহরণ আছে, অনেক করেছি, আমি কোনো এইসব পথের জন্য যোগ্য না, এইসব ভাবছি। অপিচে সুদুরাচার, এমন দুরাচারী হতে পারি, ভজতে মাম অনন্য ভাগ। যদি এখন সাধু সঙ্গের দ্বারা ইত্যাদির দ্বারা একটু পরিবর্তন আসলো, আমি ভজন করতে শুরু করি, ভজন মানে কি আমরা বলেছি যে কোনো একটা, তার চিন্তন করা, স্মরণ করা, ধ্যান করা, জপ করা, যে কোনো একটা করছি। সাধুর এবস মন্তব্য, ওকে সাধু মনে করতে হবে, লোকটার পুরানো কথা মনে রাখতে, যে সাধুই। কি হবে? ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা, খুব শীঘ্রই ধর্মাত্মা হয়ে যাবে। তারপরে কি? শাশ্বত শান্তিম নিগচ্ছতি, চিরকালের জন্য শান্তি পাবে। শাস্ত্র আমাদের শেখায় এইরকম ব্যক্তির পরিবর্তন খুব শীঘ্রই হয়। সেই জন্য সনাতন ধর্মে সব সময় পজিটিভিটি, সব পজিটিভ। এখানে এমন না যে এইটাই করতে হবে, এমনই বসতে হবে, এমনই উঠতে হবে, এসব কিচ্ছু না। নিশ্চিন্তে যে কোনো পথ, যে কোনো মার্গ নিয়ে, যে কোনো ভগবানকে, যে কোনো এটা নিয়ে এগোতে হবে।
করলেই শান্তি। এটাই আমার বলার ছিল। আপনারা দয়া করে শুনেছেন, কষ্ট করে ১ ঘন্টা বসে আছেন। আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার। পূজনীয় লোকোত্তরানন্দজি মহারাজকে আমার ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম। ওখানকার মহারাজদের প্রণাম। জয় শ্রী রামকৃষ্ণ। সর্বম শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। হরি ওম তৎসৎ। শুধু এখন ভালো, এখন একটু ভালো হয়েছে। এই রিসেন্টলি ভালো হয়েছে। এখন আজকে আছে ১ সেকেন্ড কম্পিউটারে দেখছি। এখন ৯ ডিগ্রি আছে। ৯ ডিগ্রি। এখন একটু ভালো হয়েছে। মাইনাস ছিল এখন 9 ডিগ্রি হয়ে দুপুর তো 9 ডিগ্রি হয়েছে। এখানে 15-19 ৩টে ১৯ দুপুর। হ্যাঁ, বিকেল ৩টে। অশেষ ধন্যবাদ। আচ্ছা, অশেষ ধন্যবাদ। যাদব আত্মানজি নমস্কার প্রণাম। জয় মা। ছাড়ছি।